কী নিয়ে বর্তমান সময়ে আপনার ব্যস্ততা? আমার ব্যস্ততা হচ্ছে আমি যেহেতু ফুল টাইম আসলে অ্যাড এজেন্সিতে চাকরি করি, সো আমার অ্যাড এজেন্সির কাজটা তো থাকে, সেই সাথে হচ্ছে যে কন্টেন্টের ব্যস্ততা তো আমাদের কম বেশি থাকে। আরেকটা ব্যস্ততা হচ্ছে আসলে ফ্যামিলি এবং ফ্রেন্ডকে সময় দেওয়া। এটা আমার মনে হয় আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি আর ফ্রেন্ডদেরকে টাইম দেওয়া। সো এই সব কিছু নিয়ে আসলে ব্যস্ততা চলছে। কন্টেন্টের যে বিষয়গুলো বর্তমানে বিভিন্ন সময় ফেসবুক বা ইউটিউব থেকে আপডেট আসছে, নতুনরা বিভিন্নভাবে কাজ করতে বিভিন্ন ধরনের ভুল সম্মুখীন হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন নতুন যারা তাদের উদ্দেশ্যে? বুলিড আসলে অনলাইনে আমরা কম বেশি হই, বাট আমার কাছে মনে হয় যে আমরা আসলে খুব অল্প টাইমে রাতারাতি বড়লোক হওয়ার মতো করে আমরা খুব অল্প টাইমে আসলে ভাইরাল হতে চাই। এটার জন্য যেটা হয় যে আমরা অনেক ভুল স্টেপ নেই, আমরা অনেক ভুল কন্টেন্ট বানাই, অনেক আগডুম বাগডুম জিনিস বানাই। বাট আমার কাছে মনে হয় অল্প সময়ে আপনি ভাইরাল হওয়ার থেকে বেশি দিন আপনার সাস্টেইন করাটা বেশি ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় ওই দিকটা আসলে খেয়াল রাখা উচিত। এতটুকু সেন্স যদি আসলে না থাকে তাহলে আসলে মানে আমার মনে হয় যে কন্টেন্ট বানিয়ে কী লাভ যদি আমি মানে আজেরা জিনিস বানাই আসলে শুধু ভাইরাল হই। তো নতুন যারা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের এটাই বলবো যে আসলে ধৈর্য খুবই দরকার। আমাদের আসলে ধৈর্য খুবই কম। আমি যেটা বললাম যে আমরা 2টা কন্টেন্ট বানাই, আমার মনে হয় এটা মিলিয়ন হিট করলে আমি ভাইরাল, অথবা 2টা ভালো কন্টেন্ট বানানোর পরেই কোনো ভিউ না হলে আমরা ধৈর্য হারা হয়ে যায় যে আর কন্টেন্ট বানাবো না। সো ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ আসলে। ভিডিও ভাইরালের ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় কয়েকটা টিপস যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে ইট ডিপেন্ডস অন ফেসবুক, বাট ভাইরালের ক্ষেত্রে যেটা হয় যে ট্রাই টু বি রিলেভেন্ট। লাইক আমি আর কাইন এখন অনেক লেজি হয়ে গেছে, আমরা হয়তো অনেক রিলেভেন্ট কন্টেন্ট বানাই, বাট যখন যে জিনিসটা ট্রেন্ডে চলে ট্রাই টু মেক কন্টেন্ট অ্যাবাউট দ্য রিলেভেন্ট থিংস। যেমন রমজান মাস নিয়ে যদি আপনি বানান, এখন রোজায় কী হয়, সেহরিতে কী হয়, তো এই জিনিসগুলো করলে এভরিওয়ান ক্যান রিলেট। সো আসলে রিলেটেবল কন্টেন্ট বানানো উচিত। আর আরেকটা জিনিস হয় যে মানুষ খুবই উল্টাপাল্টা থাম্বনেল নিয়ে আপলোড করে, থাম্বনেল টাইটেল দেয়, এটা দিলেও অনেক ভাইরাল হওয়া যায়, বাট এটা দিলে আপনি বেশি দিন ভাইরাল থাকতে পারবেন না আসলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে নতুন প্রজন্ম ইনফরমেশন জানবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।